কি গো বুড়িমা, কাঁদছো কেন? আর কি বলি বাছাধর, একমাত্র কলসিটা সেটাও পড়ে ভেঙে গেল। পয়সাও নেই যে আবার কলসি কিনি, আর শক্তিও নেই যে আবার জল ভরে আনি। আহা, কাঁদছো কেন? কেঁদো না। আচ্ছা আচ্ছা, এই নাও আমার জলের কলসিটা। কিন্তু আমায় দিলে তোর তো অসুবিধে হবে বাপ। না গো, তোমাকে ভাবতে হবে না, আমার তো দুটো আছে, কোনো অসুবিধা নেই। তোর মনটা খুব বড় রে বাচ্চা, ভগবান তোর খুব ভালো করুন, অনেক বড় হ তুই। আশীর্বাদ করো যেন ভালো মানুষ হই বুড়িমা। এবার চলো, আমি বরং কলসিখানা তোমার বাড়িতে দিয়ে আসছি। মা, আমি এসে গেছি। ধন্য করে দিয়েছ আমায়। তা বলি, জল আনতে এত সময় কেন লাগে নাকি? কি করেছিস? আর একটা কলসি কোথায়? ওটাই ফেরার পথে এক বুড়িমাকে দিয়েছি। কি, ঘরের কলসি অন্যকে দিয়ে দিয়েছিস? এমনিতেই গ্রামে জল আর খাবারের এত অভাব, আর তুই দিয়ে দিলি? না না, আসলে ওই বুড়িমার কলসিটা ভেঙে গিয়েছিল তো। তাতে আমি কি করব? এই এত গরমে আমার কি হবে শুনি? নিজের মা নয় বলে আমাকে খাটিয়ে মারতে চাস তুই, তাই না? এভাবে বলছো কেন মা? আমি তো আছি, তোমার যতবার দরকার হবে আমি জল তুলে এনে দেব। চুপ কর, কাজ জোগাড় করে 2 পয়সা ঘরে আনতে পারে না, উল্টে ঘরের জিনিস লোককে বিলিয়ে বেড়াচ্ছে। সর্বনাশী ছেলে একটা। বেশ, আমি এক্ষুনি ঘর ছেড়ে চলে যাচ্ছি। আগে আমি টাকা রোজগার করব, তারপর ঘরে ফিরব। কি জঙ্গলের পথে এমন ঝড় বৃষ্টি শুরু হলো? কপালে কি লেখা আছে কে জানে। ভগবান দেখো, আজ রাতের জন্য একটা মাথা গোজার ঠাঁই পেলেই হবে। আরে, ওখানে হলুদ আলোটা কিসের? যাই তো, একটু এগিয়ে দেখি। আরে, এটা তো একটা কুটির। দেখি, আজ রাতটা যদি এখানে থাকা যায়। কেউ আছেন? কেউ আছেন ভিতরে? কি ব্যাপার? এ কি হয়েছে আপনার? আহারে, জ্বরে তো গা পুড়ে যাচ্ছে। আমাকে এখনই কিছু একটা করতে হবে। এখন কেমন বোধ করছেন আপনি? ভালো, কিন্তু কে তুমি? অপরিচিত হয়েও আমার এত সেবা করলে। আমি ভুলু, এই পাশের গ্রামে থাকি। কাজের খোঁজে বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছি, কিন্তু মাঝপথে অত ঝড় বৃষ্টি হওয়াতে আমি আপনার এই কুটিতে এসে উঠি। ধন্যবাদ। যতদিন ইচ্ছা তুমি এই কুটিরে থাকতে পারো। সত্যি আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাই। তবে আপনি চিন্তা করবেন না, আমি যত তাড়াতাড়ি সম্ভব কোনো একটা কাজ খুঁজে এখান থেকে চলে যাব। ততদিন আপনার এই উপকারের পরিবর্তে আপনি আমার সেবা গ্রহণ করুন। আচ্ছা, বেশ। হায় রে, একটার পর একটা দিন চলে যাচ্ছে। এত জায়গায় গেলাম, তবু কোথাও কোনো কাজ জোটাতে পারলাম না। আর কতদিন যে ব্রাহ্মণ ঠাকুরের কুটিরে আশ্রয় নিয়ে থাকতে হবে কে জানে। এই পুত্র, হ্যাঁ ঠাকুর। তোমার ব্যবহার সেবা যত্নে আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি।
তাই আমি তোমাকে উপহার দিতে চাই। বলো, তুমি কি চাও? ধন্যবাদ ঠাকুর, কিন্তু এখন আমি কাজ ছাড়া আর কিছুই চাই না। অর্থের বিনিময়ে কাজ আমি তোমাকে দিতে পারবো না, তবে পুরস্কার হিসাবে মূল্যবান বস্তু অবশ্যই দিতে পারি। চলো আমার সাথে এসো। এই যে কুয়োটা দেখছো, এটা যে সে কুয়ো নয়, এই হলো ধনদেবতার কুয়ো, যা সব সময় সমৃদ্ধ থাকে। এর নিচে নামলেই তুমি দেখতে পাবে। কিন্তু ঠাকুর, এই যে পুরো জলে ভরা, নিচে নামবো কি করে? চিন্তা করো না, ও সব মায়া। বিশাল বিশাল দুটো বাঘ ঠাকুর, চলুন এখান থেকে আমরা চলে যাই। আরে কিছু হবে না, তুমি নির্ভয়ে থাকো। উত্তম, এখান থেকে তোমার যা ইচ্ছা তুমি নিতে পারো। ওটা কি ঠাকুর, এমন হাওয়ায় ভেসে আছে? ওটা হলো অক্ষয়, জাদুর মাটি ও জল। ওই মাটিতে যা ফলে সব সোনার হয়ে যায়, আর ওই জল খেলে সকল রোগ থেকে মুক্তি পাওয়া যায়। তাই নাকি? এতে দারুণ ব্যাপার। আমি তাহলে ওটাই নেব। ওগুলি কিন্তু একবারই ব্যবহার করা যাবে। তুমি তাও নিতে চাও? হ্যাঁ ঠাকুর, এমন মাটি আর জলের চেয়ে মূল্যবান আর কিছু হতে পারে না। বেশ বেশ, গিয়ে নিয়ে নাও। তবে ব্রাহ্মণ ঠাকুর, ব্রাহ্মণ ঠাকুর, কোথায় আপনি ঠাকুর? আমি ভাগ্য দেবতা। তোমার সৎ চরিত্র ও বড় উপকারী মনোভাবের জন্যে আমি খুব খুশি হয়েছি। এবার তুমি এ পুরস্কার নিয়ে ঘরে ফিরে যাও। তোমার সকল সমস্যা দূর হবে। মঙ্গল হোক। ধন্য আমি, ধন্যবাদ আপনাকে, আপনার অশেষ কৃপা। এবার আমি সোনার ফসল বলা বই আর জল দিয়ে মানুষকে সুস্থ করব। যাই, আমি ফিরে গিয়ে এবার মাকে জানাই। এ কি অবস্থা গ্রামে? ফসল শুকিয়ে গেছে, মাটি পুটি ফাটা, এক ফোঁটা জল নেই। এ কি কাকা, তোমার এমন অবস্থা কেন? আর গ্রামেরই বা কি হয়েছে? আর কি বলি, গ্রামে বরং লেগেছে এত গরমে মাটি ফেটে সব ফসল নষ্ট হয়ে গেছে গো। জমিদারের ভাড়ার পুরো শূন্য। চিন্তায় চিন্তায় তিনি অসুস্থ। এখন শয্যাশায় গ্রামের কেউ কিছু খেতে পাচ্ছে না গো। সে কি? হ্যাঁ, যাদের সম্ভব তারা তো সব অন্য জায়গায় চলে গেছে। পড়ে রয়েছি আমরা, জানি না কি হবে আমাদের। এত খারাপ অবস্থা গ্রামের, কে জানে মা কেমন আছে। আগে গিয়ে দেখি। মা, ও মা, তুমি কোথায়? এই যে দেখো, আমি ফিরে এসেছি। তুই এলি ভুলু বাবা, আমাকে নিয়ে চল এখান থেকে। এখানে থাকলে আমরা না খেয়ে মরে যাব বাবা। না না, তুমি চিন্তা করো না মা, আমি এসে গেছি। এবারে সব ঠিক হয়ে যাবে। এই দেখো, আমি অক্ষয় জাদুর মাটি আর জল এনেছি ধনুদেবতার কূপ থেকে। কি? ধনদেবতার কূপ? তার মানে তো সেখানে অনেক সোনা রূপ ও ধন সম্পত্তি ছিল, তাই না? তুই সেখান থেকে সোনা দানা না এনে শুধু মাটি আর জল নিয়ে এলি? আদৌ কোনো কাজে আসবে এটা? না, এখানে কথা বলে সময় নষ্ট করে কোনো লাভ হবে না, মা বুঝবেও না। আমি বরং যাই, যেটা করব ভেবেছি এখনই করে ফেলি। কি রে, চুপ করে আছিস কেন? বল বল, এগুলো কি কাজে আসবে একটু শুনি। এখন বললে তুমি বুঝবে না, আমি একটু বেরোচ্ছি। ভেবেছিলাম এই এত সোনার ফসল বিক্রি করে প্রচুর টাকা রোজগার করব, কিন্তু গ্রামের এমন দুরবস্থার দিনে আমি সবার সঙ্গেই ফসল ভাগ করে নিতে চাই, যাতে তারাও সুস্থভাবে জীবনযাপন করতে পারে। জানি মা আবার রেগে যাবে, সোনার ফসল দেখে বলবে কি দরকার ছিল সবাইকে দেওয়ার। ঠিক আছে, শুনে নেব না হয়। এই তো ভুলু এসে গেছে।
তোমার অপেক্ষাতেই ছিলাম। তোমাকে যে কি বলে ধন্যবাদ দিই। গ্রামে কত বড় একটা সংকট থেকে তুমি সবাইকে মুক্তি দিয়েছ। এর জন্য তোমাকে পুরস্কার দিতে চাই। না না, এটা তো আমার নিজের গ্রাম, তাই আমার যেটা ঠিক মনে হয়েছে আমি তাই করেছি। আমরা জানি ভুলু, তোমার মনটা অনেক বড়। জমিদার হিসেবে আমার তরফ থেকে তোমাকে নগদ অর্থ ও 5 কাঠা জমি উপহার দিলাম। না করো না। আমাকে ক্ষমা করিস ভুলু। আজকে বুঝলাম আসল বড়লোক হতে গেলে বড় মনের দরকার হয়।